নমস্কার বন্ধুরা, তৃষার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রান্না শুরু করছি। আজকে আমি করব শঙ্কর মাছ রান্না করব। সবাই রান্না করতে জানেন, অনেক ভালো রান্না করতে জানেন জানি, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি শঙ্কর মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এর মধ্যে ছোট একটা পেঁয়াজ, 1 ইঞ্চি মতন আদা, আর 8-9 কোয়া রসুন, কটা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি। এখন আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর এর মধ্যে দেবো একটু লেবুর রস, অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম মাছ আছে। ভালো করে মাখিয়ে নেবো। লেবুর রসটা দিলে কি হবে, এই যে একটা আষ্টে গন্ধ আছে, গন্ধটা থাকবে না। এটা মাখিয়ে নিলাম। 5 মিনিট একটু রেখে দেবো, তারপর আমরা মাছটাকে হালকা করে ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভেজে নেব। তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। মাছগুলোকে হালকা করে ভেজে নেবো, একটু উল্টে দেবো। মাছগুলোকে নামিয়ে নেবো। হালকা করে ভাজা হয়ে গেছে। এই 2-3 মিনিট করে এক পাশ আমরা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। এবার আমরা সেকেন্ড ব্যাচে আর যে কটা মাছ আছে সে কটা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, একদম শুধুমাত্র একটু তেলে এপিট করে একটু নেড়ে নামিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে ওই তেলেই ভেজে নেব। তেলটা একটু মাছটা ভাজা হয়েছে বলে মাছটা কালো হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই। এতে তরকারির স্বাদের কোনো হেরফের হবে না। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমাদের আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমরা এটাকে তুলে নেব। মিক্সির বাটিটা ধুয়ে আমরা জলটাকে দিয়ে দেবো, তারপর এটাকে ভালো করে কষাবো। এটা যখন একদম কষে তেল উঠবে তখন আমরা গুঁড়ো মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করব। 3-4 মিনিট হয়ে গেছে, আমরা এটা কষিয়ে নিয়েছি ভালো করে। এখন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে, আর যেমন কি সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমরা এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আছে,
ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমরা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো খুব বেশি করে নেই, ছোটো চামচের 1 চামচ করে আছে। দিয়ে এবার এটাকে আমরা ভালো করে সাথে মিক্স করে দেবো। এর মধ্যে আবারও এখন আমরা সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো, কেন গুঁড়ো মশলাগুলো দিয়েছি তো। এবার একটু আবার জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে, বেশি জল দেবো না, দিয়ে এটাকে এখন আমরা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। টমেটোটাকেও ভালো করে এর সাথে কষিয়ে নেব। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেবো। আর এর সাথে আমি এখন দিয়ে দেবো আলুগুলোকে, ভাজা আলুগুলো। এখন আমি জল দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে আলু দিয়ে এটাকে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে তত তরকারির স্বাদ ভালো হবে। এখন কিন্তু আমি এর মধ্যে লবণ দিই। এখন আমি লবণটা দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো, যতটা প্রয়োজন স্বাদ মতন লবণ দিয়ে দেবো। টমেটোটাও এর সাথেই কষা হয়ে যাবে আর নরম হয়ে যাবে, আর আলুটাও নরম হয়ে যাবে। কেননা মাছটা ঝোল ফুটে ওঠার পর আমরা মাছটাকে দেবো, কেননা এখনই যদি মাছটাকে আমরা দিয়ে দিই মাছ আরও বেশি শক্ত হয়ে যাবে। এভাবে আমরা 3-4 মিনিট গ্যাসটাকে লো টু মিডিয়াম করে ঢেকে দিয়ে কষিয়ে নেবো আলু দিয়ে মশলাটাকে। আলুটা কষানো হয়ে গেছে, সুন্দর করে তেল ভেসে উঠেছে। এখন আমরা এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। ঝোলের উপরেও দেওয়া যায়, কিন্তু বেশি তো ঝোল দেওয়া হবে না। কষিয়ে নিয়ে ভালো করে মশলার সাথে মাছটাকেও আমরা বেশ করে সুন্দর করে কষিয়ে নেব। মাছ দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে গরম জল ফুটিয়ে রেখেছি, জলটাকে দিয়ে দেব। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নেব, ফুটিয়ে ভালো করে রান্না করে নেব। এখন এটাকে আমরা ঢেকে দেবো। ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না হতে দেবো। প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। আমাদের ঝোল রান্না করেছি, মাছের ঝোল রান্না করেছি। আলুগুলো দেখো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এর থেকে বেশি ঘন করবো না, কেননা শঙ্কর মাছের ঝোল তো ঠান্ডা হয়ে গেলে ঝোলটা জমে যাবে। সেই জন্য আমরা একটু এর মধ্যে গরম মশলা দিয়ে এখন নামিয়ে দেবো।
একদম কমপ্লিট আমাদের শঙ্কর মাছের ঝোল। খুব বেশি ঘন না, আবার খুব যে বেশি পাতলা তাও না। এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটাকে অন্য বন্ধুদের দেখার সুবিধা করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর আপনারা একটু লাইক করে দেবেন। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ এটাকে আমরা নামিয়ে দেবো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে অনেক ভালোবাসা দেবেন। নমস্কার।